নমস্কার বন্ধুরা, আজকে আবার নতুন বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আমি ডক্টর উদীপ্ত রায়, শুনতে থাকুন। প্রতিকারের প্রসঙ্গে বলি, প্রধানত 3 ধরনের ওষুধ পাওয়া যায়। প্রথমেই বলি চটজলদি ওষুধের দোকানে গিয়ে যে জিনিসগুলো পাওয়া যায়। যেমন আজকালকার দিনে ওষুধের দোকানে গিয়ে কেউ একজন বলবেন আমার অ্যাসিডের সমস্যা হচ্ছে, সাধারণত লিকুইড অ্যান্টাসিড ওষুধের দোকান থেকে যেমন পাওয়া যায়, যেমন অ্যান্টাসিড ট্যাবলেট পাওয়া যায়, তেমন অন্যান্য কিছু ট্যাবলেটও পাওয়া যায়, যেগুলো ধরুন র্যানিটিডিন, ফ্যামোটিডিন এই জাতীয় ওষুধ, অথবা প্যান্টোপ্রাজল, ওমিপ্রাজল এই ধরনের ওষুধ। তাহলে 3 ধরনের ওষুধের কথা বললাম। এক হচ্ছে লিকুইড অ্যান্টাসিড। কিন্তু যে কোনো ওষুধই যদি 1 দিন 2 দিনের সমস্যা হয় তাহলে খাওয়া যায়, চালিয়ে দেওয়া যায়। কিন্তু যদি প্রতিদিনের সমস্যা হয়, এই ওষুধগুলো খেয়ে কিন্তু নিজেকে নিরাময় করার চেষ্টাই করবেন না, ডাক্তার দেখাতেই হবে। নইলে প্রতিদিনের গ্যাস অম্বল যদি হতে থাকে এবং সেটাকে যদি আপনি ভাবেন খালি চটজলদি ওষুধ দিয়ে ভালো থাকবেন, না, এটা কিন্তু অন্যান্য রোগেরও উপসর্গ হতে পারে। তাই জন্যে এটা খালি নিজের বুদ্ধিমতো ওষুধ খেয়ে যদি দাবিয়ে রাখতে চান, ভেতরে ভেতরে অনেক বড় সমস্যা, অনেক বড় আকার নেবে। সেটার মধ্যে অনেক কিছুর মধ্যে বলবো, তার মধ্যে একটা বড় কারণ কিন্তু ক্যান্সারও হতে পারে। যেমন খুব সাধারণ কারণ, প্রতি ঘরে ঘরের কারণ এখন ফ্যাটি লিভার এবং গলব্লাডার স্টোন। এইগুলো সবই কিন্তু অ্যাসিডিটি করে। তাই জন্যে সব কিছুই কিন্তু গার্ড নয়। লিকুইড অ্যান্টাসিড প্রসঙ্গে বলি, এটা ট্যাবলেট ফর্মেও পাওয়া যায়। এইগুলো কি করে? এইগুলো সাধারণত ভেতরে গিয়ে পাকস্থলীর অ্যাসিডকে নিউট্রালাইজ করে, অর্থাৎ একটা বেসিক সলিউশন মানে ক্ষার জাতীয় জিনিস, সেটার সঙ্গে অম্ল জাতীয় জিনিস রিয়াকশন করবে, অ্যাসিড বেস রিয়াকশন করে নিউট্রালাইজ করে দেবে অ্যাসিডকে। 1 দিন 2 দিনের জন্য ভালো, কিন্তু দীর্ঘদিনের জন্য মোটেই ভালো নয়। দ্বিতীয় প্রকারের ওষুধ, যেটাকে H2 ব্লকার বলে থাকি আমরা, অর্থাৎ র্যানিটিডিন, ফ্যামোটিডিন এই জাতীয় ওষুধ কি করে? সেটা অ্যাসিড পরিমাণটা কমিয়ে দেয়, অ্যাসিড সিক্রেশনটা কমিয়ে দেয়। এটার এক ধরনের নিজস্ব প্রক্রিয়াগত ব্যাপার আছে, কিন্তু দিনের পর দিন অ্যাসিড সিক্রেশনটা যদি কমতে থাকে, তার জন্য শরীরে কিছু অসুবিধে দেখা যায়। একই ধরনের কিন্তু আরও পরবর্তীকালের ওষুধ হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, যেমন প্যান্টোপ্রাজল, র্যাবিপ্রাজল, ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল। এই ওষুধগুলো এখন খুব চালু, কিন্তু এইগুলোতে আরও গভীরভাবে অ্যাসিডটাকে কমিয়ে দেয়। কিন্তু দিনের পর দিন যদি হতে থাকে, তার অনেক পার্শ্বক্রিয়া হবে। প্রথমেই বলি, আমাদের শরীরে অ্যাসিড কিন্তু বিনা কারণে নেই, তার একটা নির্দিষ্ট গুণ আছে। তার মধ্যে একটা বড় গুণ হচ্ছে এই অ্যাসিড ক্যালসিয়াম এবং আয়রনকে আমাদের শরীরে সহজপাচ্য করে দেয়। অর্থাৎ আপনি যদি অনেক দিন অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেতে থাকেন, তাহলে আপনার শরীরে আয়রন এবং ক্যালসিয়ামের ঘাটতি হবে, আপনার অ্যানিমিয়া হবে এবং হাড়গোড় দুর্বল হয়ে যাবে। অন্য দিকটা বলি, এই অ্যাসিড কিন্তু আপনার শরীরে অনেক জার্ম থেকে আপনাকে প্রোটেক্ট করে রেখেছে, যেমন ধরুন টাইফয়েড ব্যাকটেরিয়া বা টিবি। তাই এই ধরনের ওষুধগুলো, পেটের টিবি, হ্যাঁ আমি পেটের টিবির কথাই বলছি, যদি এই ধরনের অ্যাসিড কমিয়ে দেওয়ার ওষুধ অনেক দিন ধরে খেতে থাকেন, তাহলে কিন্তু আপনার টাইফয়েড হওয়ার সম্ভাবনা এবং টিবি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কারণ এতে শরীরের ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতাটা কমে যাচ্ছে। এবং শেষ কথা, খাওয়া দাওয়ার প্রসঙ্গে বললাম, আপনার জীবনশৈলীর প্রসঙ্গে বললাম এবং ওষুধ প্রসঙ্গে বললাম।